আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার ভাবিরা আপনাদের আমার আজকের ভিডিও টাইটেলটা দেখে বুঝতে পারতেছেন যে আমি আজকে কোন বিষয়ে আপনাদের সাথে আলাপ করব। যদিও আমার ভিডিওটা একটু লম্বা হবে আর আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাইলে হয়তো বুঝতে পারবেন আমি কোন বিষয়টা কোন সাবজেক্টে কথাগুলো বলতেছি। আমরা তো কত কিছু ফালতু জিনিস দেখি, টাইম ওয়েস্ট করি। তো কিছু যদি শিক্ষণীয় কিছু যদি হয় তো ওটা যদি একটু ধৈর্যের সাথে দেখি তাহলে হয়তো বা আমাদের সমাজ থেকে এই সমস্ত কুসংস্কৃতি বলেন, এই সমস্ত কি বলেন যে এখন যা হইতাছে সোশ্যাল মিডিয়ায় কিছুটা হইলেও হয়তো বা কমবে। এখন আপনারা অনেকে ভাববেন আপনি একেবারে এমন কি আহামরি কথাটা বইলা দিবেন যে আপনার কাছ থেকে কিছু শিখতে হবে জাতির। না, শিখার কোনো বয়স নেই, শিখার কোনো শেষ নেই। কখন কার কাছ থেকে কি শিখা যেতে পারে ওইটা হলো মূল বিষয়। অন্তত আমি এতটুকু জানি, আমার কাছ থেকে অন্তত ভালো কিছু না শিখতে পারেন, খারাপ কিছু তো শিখবেনই না। কারণ খারাপ কিছু আমি যেহেতু পজিটিভ মানুষ, আমি সব কিছু পজিটিভ চিন্তা ভাবনা করি, এর জন্য আমার কাছে কোনো নেগেটিভিটি নাই। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হলো যে কয়দিন থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ দেখতেছি, কারণ সোশ্যাল মিডিয়া ভেরি ভেরি ফেমাস পাওয়ার আয়রন লেডি তিনজন ভদ্র মহিলা এখন বর্তমানে নায়ক নায়িকা ও সুপারস্টার সব একদম গেছে, মনে হয় রিটায়ার্ড নিয়ে নিছে, এখন তারাই পুরো একদম মানে হট টপিকস। ওই বারিশ আপু, সে তো কানতে কানতে বালিশ ভিজাই ফেলতেছে, তনি আপু আর বর্ষা চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, কয়দিন থেকে দেখতেছি সে বারিশ আপু কানতে কানতে বালিশ ভিজাচ্ছে আর তনি আপু তবলা বাজাইতে বাজাইতে হাত ভেঙে ফেলতেছে। তো আমার ওগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা না, তারা যে যেভাবে পারে এন্টারটেনমেন্ট দিয়ে যাক জাতিকে, জাতি এন্টারটেনমেন্ট দেখে এন্টারটেনমেন্ট হোক। উপকার কতটা হবে তা জানি না, বাট এন্টারটেনমেন্ট অবশ্যই হবে। তো এই কোনো কিছু বিষয় নিয়ে আমি দেখি অনেক ভাই বোন এরকম যদি কোনো টপিকস পায় ওইটার এগেন্সে অনেক ভিডিও বানায়, অনেক রিলস বানিয়ে দেখা যাচ্ছে যে প্রতিবাদের ভাষা প্রতিবাদ দিয়ে বলে, কাউকে সচেতন করতে যে কারো একটা বিষয় নিয়ে যদি ভালো লাগে তাদেরকে আবার অ্যাডভাইস দিতে যে এমন গালিগালাজ দিয়ে এমন কিছু ভাষা ইউজ করে। তো আমার কথা হলো তাদের মধ্যে আর আমাদের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স তো কিছুই না, তাই না? যদি প্রতিবাদের ভাষা প্রতিবাদ দিয়ে হয়, গালির ভাষা যদি গালি দিয়ে হয়, তাহলে সমাজ কোথায় যেয়ে দাঁড়াবে, মানুষ কি শিখবে? তো তনি আপুর কাছে আমার কথা এটা, উনি একজন, আমি এর আগে অনেক ভিডিও ওনাকে নিয়ে বানাইছি, উনি একজন সাকসেসফুল বিজনেস ওম্যান বলেন, সুপার লেডি বলেন, পাওয়ার ওনার মধ্যে কি নাই? সব কিছুই আছে, কিন্তু ওনার মধ্যে কি নাই? অনেক কিছু আবার কম আছে। আর ওনার সবচেয়ে বড় কমতি, উনি একজন সচেতন নাগরিক হয়ে উনি যখন কাউকে ট্রল করে, কাউকে অপমান করে, কিছু করে, তখন সে তার সাথে কি চুলাচুলি সেটা তাদের ব্যাপার, করতেই পারে। বাট উনি যখন করে তখন ওনার সাথে হাতে তালি দেয় ওনার বাচ্চারা, প্লাস ওনার স্টাফরা। একজনকে অপমান করলেই না বড় হওয়া যায় না বোন, একজনকে ছোট করে দেখলেই বড় হওয়া যায় না। আপনাদের দুইজনের একজনেরও কার্যকলাপ আমি ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না, আমি পছন্দ করি না, কারণ আপনারা দুজনেই যা করেন, যা দেখান, যা বলেন, আপনাদের কাছ থেকে জাতি অ্যাকচুয়ালি কি উপকারিতা পায় সেটা আমি জানি না। যদি পেয়ে থাকে আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা সাকসেস। বাট আমার মনে হয় না কোনো আপনাদের কাছ থেকে কিছু, অথচ সমাজের কোনো ভালো কিছু আপনাদের কাছ থেকে অন্তত হয়। তো আপনার এই যে পাল্টাপাল্টি যেই আপনি অঙ্গভঙ্গি করে যেইভাবে একদম তারে যাত্রাপালা নাটক সিনেমা দেখাইলেন, হয়তো আপনাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করছে, কারণ আপনার ফ্যান ফলোয়ার অনেক অনেক। আমি হুসনেরা আপনাকে সাপোর্ট করলে কি না করলে কি আমার আপনার কিছু আসে যায় না। বর্ষা চৌধুরী, ওনাকে নিয়ে আমার বলার এমন কিছুই নাই, কারণ সে তার হাজব্যান্ড আছে, সে তার হাজব্যান্ডে যেহেতু কিছু বলে না, আপনি আর আমি বলার কে? কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ, আমরা সবাই কারো মা, কারো বোন, কারো স্ত্রী, হ্যাঁ, আমরা নারী। তো আমরা নারীরা যদি শালীন হতে হতে এতটাই অশালীন হয়ে যাই, তাহলে অবশ্যই কিছু বলার আছে এই সমাজের কাছে, এই সমাজের মানুষের কাছে কিছু আমাদের ভালো কিছু উদাহরণ দেওয়ার আছে,
আমরা যে উদাহরণগুলো দিতেছি এই উদাহরণগুলো কখনোই কোনো মানুষের অন্তত ভালো হতে পারে না, অন্তত ভালো হতে পারে না। আপনি যখন কথা বলেন আপনার পিছনে আপনি বলেন, হয়তো হয়তো এটা বলবেন হুকিয়ার, আমার যেই টাকা পয়সা আছে আমার মেয়ের জন্য ছেলে লাইন ধরে দাঁড়াবে, আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য কি আমার হিজাব করতে হবে, আমার ভদ্র হতে হবে, ওটা না। গ্রামগঞ্জে একটা কথা বলে সবসময় মা চাচিরা এখনও বলে, নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো। হ্যাঁ, তবে গ্রামগঞ্জতে এখনও বিয়ে করতে গেলে এই প্রথাটা দেখে, এটা এখনও দেখে। তো টাকা পয়সা দিয়ে অন্তত মেয়ে সন্তান বিয়ে শাদী দেওয়া যায় না, এটা তো উপর আল্লাহ ফার্স্ট অফ অল লিখে দেয় কার কার সাথে কার জুড়ি আছে ওইটা। প্লাস এই যে এখন মনে হয়তো আগে যখন বিয়ে শাদী হইতো মুরব্বীদের দোয়াটা অনেক ইম্পর্টেন্ট ছিল, যে মুরব্বীদের দোয়া যেন এই একই ভাত কাপড়ে যেন সারাটা জীবন কাটাতে পারে। এখন মনে হয় ফ্যাশন, 2টা বিয়ে না হইলে মনে হয় যে বিয়েই হয় না, বিয়ের ফুলেই ফুটে নেই। হ্যাঁ, 2টা বিয়ে যদি না হয় কোনো নারীর মনে হয় যে বিয়ের ফুলেই ফুটে নেই, তার বিয়েই হয় না। 2টা 4টা 5টা 6টা কোনো ব্যাপার না। তো এখন ওই জাতের মেয়ে, নদীর জল আর জাতের মেয়ে, এই কথার মধ্যে আর এখন আর কেউ নাই। তো সেজন্য যে হয়তো ভাবেন যে আমার মেয়েকে বিয়ে দিতে গেলে কি আর এগুলো দেখতে হবে, এগুলো বেচতে হবে না। আপনি গাছ যেটা লাগাবেন ফসল ওইটাই পাবেন। হ্যাঁ, আপনি যদি আম গাছ লাগে জাম খেতে চান হবে না, আবার জাম গাছ লাগে যদি কাঁঠাল খেতে চান তাও হবে না। তো আপনি যেটা লাগাবেন, আপনি যেটা দিবেন, হ্যাঁ, আপনি ব্যবসার খাতিরে আপনি অনেক কিছু আপনি করেন, সেটা ঠিক আছে। আমি এর আগেও আপনাকে কতবার বলছি, যখন আপনি যে কাউকে ট্রল করবেন, কোনো এরকম অঙ্গভঙ্গি কিছুই করবেন, কারণ আপনি মা, দিন শেষে আপনি মা। আপনি কারো স্ত্রী ছিলেন, সে ভদ্রলোক মারা গেছে, তাকে নিয়ে কোনো কথা বলার আমার কোনো দুঃসাহস নাই। কারণ যে পৃথিবী ছেড়ে চলে গেছে তাকে শুধু দোয়া করা ছাড়া আর কিছুই করার আমাদের থাকে না, থাকা উচিতও না, সে শত্রু থাকার যেই থাক। কিন্তু তাকে নিয়ে আমার কোনো কথা বলে না। বাট দিন শেষে আপনি একজন মা, আপনি নারী, আপনার দেহ আপনি কি করে দিবেন, কিভাবে বিলাই দিবেন, কেটে দিবেন, ছিঁড়ে দিবেন, ফেলে দিবেন, সেটা আপনার অধিকার আছে। কিন্তু আপনার মা হিসাবে আপনার দায়িত্ববোধ আছে যে আপনি আপনার সন্তানদের সামনে অন্তত আপনি এই 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 কাজগুলো একটু বিরোধী থাকেন। হ্যাঁ, বিশেষ করে এটা তনিয়াপুর জন্য। আর এই যে বর্ষা আপু, তারা নিয়ে আর আমি আর কি বলবো, তাকে নিয়ে জাতিই বলবে, কারণ তারা সেলিব্রিটি না সিরা বেটি। এখন তাদেরকে নিয়ে বলার তো আমার দুঃসাহস নেই তাদেরকে নিয়ে বলার। বাট তাদেরকে নিয়ে বলার আছে এই যে তারা মাখামাখি একেবারে গলায় গলা কোলাকুলি। আগে দেখতাম না সিনেমার মধ্যে, আগে যেমন নায়ক নায়িকারা, তাদের মধ্যেও কিন্তু এরকম একটা কোল্ড ওয়ার্ম সবসময় থাকতো। হ্যাঁ, যেমন কবরী শাবানাকে নিয়ে জ্বলতো, কি শাবানা কবরীকে নিয়ে জ্বলতো, কি কিছু একটা তাদের মধ্যে থাকতো, কিন্তু এটা তাদের মধ্যেই রাখতো। তারা কিন্তু কখনো সোশ্যাল মিডিয়ায় এসে পত্র পত্রিকায় তোর গোষ্ঠী ষষ্ঠী করে দিমু, তোর চুল সিরা ফেলামু, তোর চুল সিরা হাগরেন দেখামু, তুই কেন আমারে রেখা আলমগীরের সাথে সিনেমা করলি, আলমগীর কেন তোর তোর পিছনে দৌড়াইলো, কিসা রাজ্জাক সাহেব কেন ববিতাকে নিয়ে সিনেমা করলো, ববিতাকে সাইরা কেন সুচন্দাকে নিয়ে করলো না। এরকম কিন্তু তারা করে নাই। তারা মানুষদেরকে এন্টারটেনমেন্ট দিছে, তারা মানুষদেরকে এখনো ওই এক্সাম্পল আমরা ইউজ করি। কিছু হলে বলি আহারে বোন আমি তো সাবানা, সারা জীবন সহ্যই করে গেলাম, সারা জীবন দিয়েই গেলাম, বিনিময়ে কিছু পাইলাম না। এই এক্সাম্পলগুলো কিন্তু, এই যে এক্সাম্পলগুলো আমি তো সাবানা, এই কথাটা প্রত্যেকটা নারীর মুখের ভাষা কিন্তু আমি তো সাবানা। তার মানে কি ধরনের অভিনয় সে করছে চিন্তা করেন। একটা নারীকে সে কোন পর্যায়ে রাখছে। সে কিন্তু একটা নায়িকা, ইভেন শুধু নায়িকা না, টপ লেভেলের একটা নায়িকা, এমন লেভেলের। তারপরে আর কেউ আসবে কি না, বাংলাদেশে জুনিয়র অনেকেই আসছে, কিন্তু ওই সিনিয়র লেভেলে দেখতে গেলে সে কিন্তু ওই পর্যায়ের একটা নায়িকা। কিন্তু অন্তত তারা কিন্তু এই এক্সাম্পলগুলো আমাদেরকে নারী হিসাবে দিয়ে গেছে। তাহলে তারাও নারী, আমরাও নারী, তারা সিনেমার জগতের নারী, এন্টারটেনমেন্ট জগতের নারী। তারপরও তাদের এক্সাম্পল আমরা ইউজ করি ঘরে ঘরে, যে আমি তো সাবানা, কারণ সাবানার এত ধৈর্য, এত সহ্য, এত সব কিছু সহ্য করে, এত সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করে, এত সবার ফ্যামিলি মেম্বারদেরকে সবাইকে একত্র করে সব কিছু, মানে অন্য লেভেলের একজন নায়িকা। যেমন মার ভূমিকায়, ভাবির ভূমিকায়, বোনের ভূমিকায়, সব ভূমিকায় সে যেন 100-এ 100।
100-এ 100। তো তারা নায়িকা হয়েও যদি তারা এই 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 প্রশংসা এখন পর্যন্ত পায়, সে তো কত আগে চলে গেছে এই জগৎ থেকে, এখন পর্যন্ত এই প্রশংসা পায়, আর আপনার একটা সাধারণত নায়িকাও না, সেলিব্রিটিও না, যা সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব, হ্যাঁ, জাস্ট একটা ফেসবুক ব্যক্তিত্ব, এমন না যে আপনারা একদম ওরকম কিছু অ্যাডাম কি ওরকম কিছু যদি হইতেন, তাহলে তো আপনাদের ধাক্কায় আপনাদের এই কোনো মানুষ আপনাদের এখনই দ্বারে কাছে ফিরতে পারে না, কোনো মানুষকে আপনারা বাঁচাই রাখতেন না, মনে হয় যে বাঁচাই রাখতেন না মানুষকে, আর মানুষই বলতেন না যে আপনারা যে অঙ্গ ভঙ্গি যা করেন, কি বলেন, কি করেন, কি পড়েন, হ্যাঁ, কোনোটার সাথে কোনোটার মিল নাই, কোনোটার সাথে কোনো না কথার সাথে মিল না, পোশাকের সাথে মিল না, সমাজের সাথে মিল। আরে বোন, খালি টাকা কামাইতে পারলে কি মানুষ হ্যাঁ অনেক কিছু হয়ে যায়? টাকা তো কি বলবো, মুখ খারাপ করে কথা আমি বলতে পারি না, আমার মুখ দিয়ে আসে না, টাকা তো সবার কাছেই থাকে, কমার বেশি। যে ভদ্রমহিলা পেটের দায়ে 10টা পুরুষের সাথে সম্পর্ক করে, সেও টাকা কামায়, আবার একজন পুলিশ অফিসার চেয়ারে বসে টাকা কামায়, একজন হাই এডুকেটেড পার্সনও টাকা কামায়, আবার আপনাদের মতো কিছু স্পন্সররাও টাকা কামায়, কিছু উদ্যোক্তারাও টাকা কামায়। হ্যাঁ, এই যে উদ্যোক্তা জিনিসটার নামে, উদ্যোক্তা আগে দেখতাম কি বস্ত্র শিল্প, ক্ষুদ্র শিল্প, হ্যান্ডিক্রাফট, কত গ্রামগঞ্জের মহিলারা কাঁথা সেলাই করতো, তারাও তো উদ্যোক্তা ছিল। বাট আপনারা ভাই কোন লেভেলের উদ্যোক্তা যে আপনারা উদ্যোক্তা হয়ে একটা উগলায় দিচ্ছেন পুরো দেশটাকে উগলায় দিচ্ছেন। হ্যাঁ, উদ্যোক্তা বলেন আর এই যে প্রমোটার বলেন, হ্যাঁ প্রমোটার, আরে বাবা রে বাবা, যারা এই যে কি সারা জীবন মৌ, তারপরে যত ওই যে মডেল ছিল, যারা যে এত মডেলিং করছে, হ্যাঁ এত মডেলিং করছে, বাবা তাদের তো ভাবসাব ছিল না, তাদের তো এই ভাবসাব ছিল না। আপনাদের এত ভাবসাব কই থেকে আসে বুঝলাম না। তারা কি না দেখতে অসুন্দরী, না তাদের ট্যালেন্ট কম, না তাদের জনপ্রিয়তা আজও মোর ধারে কাছে কেউ আসতে পারছে ওই মডেলিং এর জায়গায়? তো আপনারা হইলেন কি প্রমোটার, তারা হইলো কি মডেল। আপনাদের চেয়ে আরো কিন্তু এক ধাপ আগে এই সেম কাজই কিন্তু সেম কাজ করতো। এখন ওই নামটা উদ্যোগ কি হয়ে গেছে, প্রমোটার। আর তখন হয়তো এটা কি অ্যাডভাইস, কি পাবলিসিটি, যে বিজ্ঞাপন দিত। কারণ ওই দুইটা জিনিসটা কি, আপনারা প্রমোট করে এটাকে করেন, মানুষকে উৎসাহ দেন যেন এই জিনিসটা, এই প্রোডাক্টটা কিনে। আর তারা এটা করার জন্য শুটিং করতে হইতো, কত কিছু করতে হইতো, অত মেকআপ শেকআপ এত কিছু করেও, হ্যাঁ ওই জিনিসটাকে সুন্দর করে সাজে গোছায় ওটার জন্য একটা ডাইরেক্টর লাগতো, পরিচালক লাগতো, কত কিছু লাগতো, কাট সাট করে তারপর জাতির সামনে দেখাইতো। তারপরও তারা কত গালি খাইতো। হ্যাঁ, এই যে এই বিজ্ঞাপন দিয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করছে, এই বিজ্ঞাপন দিয়ে মানুষকে খারাপ করে ফেলছে। অথচ এরকম কোনো বিজ্ঞাপন কিন্তু আগে ছিল না। এখন যেই প্রমোট করে আপনারা যেই বিজ্ঞাপন দেন, তখনের বিজ্ঞাপন তারা এত শুটিং করে এত কিছু করে ওই বিজ্ঞাপন দেখায় নাই। যে বিজ্ঞাপন আপনারা এখন কি বলে, ওই প্রমোশন করতে এসে না, প্রমোট না কি ওটা তো ইনফ্লুয়েন্স নাকি ইনফ্লুয়েন্স জানি না। এই আপনাদের কাছ থেকে কিছু ইনফ্লুয়েন্স নেওয়ার কিছু আছে কি না আমি তো মনে করি না। জাতি কত নিচে নামছে যে আপনাদের কাছ থেকে কোনো কিছু জাতির অ্যাডভাইস নিতে হবে, আমার মনে হয় না। কারণ আমার মনে হয় সচেতন জাতি হিসাবে, সচেতন নাগরিক হিসাবে তাদের যদি কিনার দরকার হয়, এখন কিনার এত সুব্যবস্থা আছে, ব্যবস্থার কোনো আপনার ঘরের, আপনার বিল্ডিংয়ের নিচে নামলেই আপনার দোকান, আপনার এই হাতের ডাইন সাইডে বাম সাইডে সামনে পিসের শপের কোনো অভাব নেই। তো তাদের ওই জিনিস দেখে হুমড়ি খাইয়া আপনাদের আমার মনে হয় না জিনিসপত্র কিনা উচিত। কারণ আপনারা যদি এগুলো বন্ধ করেন তাহলে তারা এগুলো বন্ধ করবে। তা না হলে এই যে এই দেশ, এই জাতি অনেক খারাপ দিকে যাবে, কোনো ভালো দিকে যাবে না। কারণ তারা কেউ কোনো ভালো এক্সাম্পল দেয় না সমাজের কাছে, সমাজের জন্য কোনো ভালো এক্সাম্পল দেয় না। একজন যদি মনে করেন যে প্রমোটার, সে যদি এরকম অদ্ভুত ড্রেস ফ্রেস পরে এসে ওইটাকে প্রমোশন করার জন্য, আপনি বলেন আপনার বোনকে এই ড্রেস পরতে দিবেন?
আপনার মেয়েকে এই ড্রেস পরতে দিবেন? তাহলে এই ড্রেসের পাবলিসিটি দিয়ে আপনি কি করবেন? আপনার দরকার? কোনো তো দরকার না। সরি আমার এরকম কথা বলার জন্য। আমি কারো প্রতি আমার রাগ না, অভিযোগ না, গোসা না। কারণ আমার অভিযোগ যে আপনারা যদি পারেন সমাজে কিছু ভালো এক্সাম্পল দিয়ে আর করেন, আপনাদের এটা কাজ, এটা আপনাদের রুটি রোজগারের ব্যাপার স্যাপার। হ্যাঁ, তো হ্যাঁ ভাবসাব দেখায় এত কিছু না কইরা এটাকে যত সুন্দর করে, হ্যাঁ, যেটা মানুষ আপনি যদি একদানা না বাই করে রাখলো, ঢাইকা রাখলো, মানুষ আপনাকে দেখবে। আর পুরাটা যদি বাই করেও দেন তাহলে বলুন তো কিছু কিছু জিনিস আছে জানেন, কিছু কিছু মানুষ আছে আপনি যত ঢেকে রাখবেন তত আপনাকে দেখতে সুন্দর লাগবে। আর কিছু মানুষ আছে যে ঢেকে না রাখলেও যেমনি থাকে অমনি ভাল লাগবে। আপনারা মনে হয় বেই করে যত রাখেন, হ্যাঁ, আপনাদের যত না সুনাম হয় ওর চেয়ে বেশি দুর্নাম হয়। তো ওই জিনিস ঢেকেই রাখেন, যেটা দেখে মানুষ দুর্নাম করবে, যেটা দেখে মানুষ ছিছি করবে, তো এটা বেই করে রাখার কোনো দরকার আছে? তো এটা ঢেকেই রাখেন। আমি ড্রেস নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ আমি ওয়েস্টার্ন ড্রেস পরি, বাট আমি অদ্ভুত ড্রেস পরি না। আমি একজন ফ্যাশন সচেতন মানুষ। আমি কোনো মডেল না, আমি কোনো ইনফ্লুয়েন্স না, আমি কোনো উদ্যোক্তা না, আমি কোনো কি বলে প্রমোটার না। আমি একজন সাধারণ মা, নারী, কারো স্ত্রী ছিলাম, এখন নাই, এখন সিঙ্গেল। তো যাই হোক, আমি ওয়েস্টার্ন ড্রেস পরি, আমি শাড়ি পরি, আমি সব ধরনের ড্রেস পরি। বাট এরকম অদ্ভুত ড্রেস, যে আপনারা যে অদ্ভুত ড্রেস পরেন, হ্যাঁ, কয়দিন পর পর ভাইরাল হন এই অদ্ভুত ড্রেস পরা, হ্যাঁ, আমার মনে হয় যে আপনাদের দেখেন, আমার কিন্তু কোনো ফ্যাশন ডিজাইনারও নাই, আমার কোনো মেকআপ ম্যানও নাই, আমার কোনো অ্যাডভাইজারও নাই, আমার কোনো ক্যামেরাম্যানও নাই, কিচ্ছু নাই। তা আপনাদের কে আছে? মেকআপ হিয়ার স্টাইল একজন আছে, মেকআপের জন্য একজন আছে, ড্রেসের জন্য একজন আছে। তারপরও যদি এই সিঁড়ি আপনাদের ড্রেসের, ওরে খুদা আল্লাহ, আমার তো কিছুই নাই। তাহলে তো আমার পরারই উচিত না কোনো ড্রেস, আমার তো এমনি থাকা উচিত। কারণ আমার তো কেউ নাই অ্যাডভাইস দেওয়ার, ভাই, আমার তো অ্যাডভাইস দেওয়ার কেউই নাই। আমি যা পড়ি আমার নিজে থেকে, আমি যা করি আমার নিজে থেকে। এই যে মেকআপ করি টুকিটাকি, ওটা আমার থেকে। ড্রেস পরি, এটা আমার থেকে। কোন ড্রেসের সাথে কি পরতে হবে, কিভাবে কতটুকু কি করতে হবে, যেহেতু আমার কোনো ওরকম নাই, আমার তো কোনো ডিজাইনার নাই, আমি তো নিজেই ডিজাইনার। আপনাদের ডিজাইনার আছে, আপনাদের অর্থ বিত্ত কোনো কিছুর অভাব নেই। তারপরও যদি আপনাদের এই অবস্থা থাকে, ভাগ্যিস আমার কিছু নাই, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। এত কিছু থাকলে মনে হয় আমি পাও থিয়া মাথা দিয়ে হাঁটা শুরু করে দিব। যাক ভাই, আমি কাউকে মনে কষ্ট দুঃখ দেওয়ার জন্য কোনো কথা বলি না। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। আর ভালো না লাগলে যেই কথাগুলো আমি বলছি, যে একটা কথা যদি কাজে লাগে ওইটাই আমার সার্থকতা। আর যদি কোনো একটা কথায় যদি কারো মনে কষ্ট লাগে, খারাপ লাগে, অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। ক্ষমা চাওয়া যেমন মহান কাজ, ক্ষমা করা মহান কাজ। আল্লাহ সবার হেদায়েত করুক, সবাই ভালো থাকুক। এরকম তুতু মেমে ইনাফ হয়েছে। 2 দিন পরে আবার আপনার এই গোলাগুলি হয়ে এমন একটা ভাব দেখাবে মনে হইব কিছুই হয় নাই। তো একটা মানুষকে ছিলার আগে চিন্তা করেন যে কারে ছিলতাছি, কেন ছিলতাছি, আবার তো কালকেই তার গলায় ধরুন। এটাই হলো শেষ কথা। সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই।